জুলাই মাসে লন্ডন সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি টিকিটের জন্য গুনতে হবে 1500 থেকে 2000 পাউন্ড। টিকিটের উচ্চ মূল্য থাকলেও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় বিপাকে সিলেটগামী যাত্রীরা। তাই লন্ডন থেকে ফ্লাইট বৃদ্ধি, টিকিটের দাম কমানো, বিমানের সেবার মান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ট্রাভেলস এজেন্ট ও প্রবাসীরা। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট নেই। মার্চ মাসে থাকলেও দাম বেশি। আর যারা জুলাইয়ে হলিডেতে বাংলাদেশে যেতে চান, অগ্রিম টিকিটের জন্য তাদের গুনতে হবে 1500 থেকে 2000 পাউন্ড। অর্থাৎ অফ পিক সিজনে যেখানে বিজনেস ক্লাসের টিকিটের দাম 1200 পাউন্ড, সেখানে পিক সিজনে ইকোনমি ক্লাসের জন্য দ্বিগুণ দাম গুনতে হবে বিমান যাত্রীদের। ফেব্রুয়ারি মাসে লন্ডন টু সিলেট বা ম্যানচেস্টার টু সিলেট এবং ফেরার ফ্লাইটে কোনো সিট অ্যাভেলেবল নেই। এটা সম্পূর্ণ সোল্ড আউট হয়েছে, 5-6 মাস আগে থেকে সোল্ড আউট হয়েছে। জুলাইতে অ্যাভেলেবল আছে। ফেয়ার ইজ হাই, ফেয়ার ইজ আপনার প্রায় 1570 মতন পড়ছে ফেয়ার। কারণই হচ্ছে, মূল কারণ যেটা 1 ইয়ার ফেয়ার নেওয়া হচ্ছে, যে ওই সময় সবচেয়ে উচ্চ যে ফেয়ারটা, বিমানের ফেয়ারটা 3টা ধাপে আছে, 3 মাস, 6 মাস, 1 বছর। 1 বছর ফেয়ারটাই পিকের মধ্যে অ্যাপ্লাই করা হয়। ক্রিসমাস টাইম, ডিসেম্বর টাইম এবং জুলাই সামার টাইমে অ্যাপ্লাই করা হয় ইয়ারলি ফেয়ার। লন্ডন হিথ্রো থেকে প্রতিদিন সৌদি ও কাতার এয়ারলাইন্স 2টি ও ইত্তেহাদ 3টি, টার্কি, গালফ, এয়ার ইন্ডিয়া, কুয়েত এয়ারলাইন্স 1টি করে ফ্লাইট পরিচালনা করছে, যেখানে বিমান বাংলাদেশ বর্তমানে সপ্তাহে মাত্র 4টি ফ্লাইট রয়েছে। আগামী 3 এপ্রিল থেকে বৃহস্পতিবার আরও একটি ফ্লাইট বৃদ্ধি পেলেও ব্যবসায়ীদের দাবি লন্ডন থেকে সপ্তাহে 60টি ফ্লাইট চালুর। 60টা ফ্লাইটের জন্য আমরা দাবি জানাইতেছি এবং কান্ট্রি ম্যানেজার বলতেছেন যে আমাদের এখানে স্লট নেই। স্লটের অভাব সেহেতু আমরা বলতেছি যে স্ট্যান্ড সিটি এয়ারপোর্ট অথবা গেটওয়ে এয়ারপোর্টে ইউজ করতে পারেন। আমাদের কাস্টমাররা এমিরেটস যেতেছে, কাতারে যেতেছে, অন্যান্য যেতেছে, কিন্তু প্রিফার করে সবাই বিমানে যদি সপ্তাহে 60টা ফ্লাইট দেয় লন্ডন থেকে, আমরা চালাতে পারবো। বিমানের তথ্য মতে বিগত 2 বছরে বিমানের লন্ডন সিলেট রুটে ব্যবসা বেড়েছে দ্বিগুণ, তবে বিমানের সেবার মান বাড়েনি একটিও। তাই সেবার মান বাড়ানোর দাবি যাত্রীদের। বাচ্চা কাচ্চাও বাংলাদেশও গিয়া হলিডে করে বাংলাদেশও যাইতে চায় না, কারণ বিমান 1800 না হইলে, হলিডে হইলে তো 1500-1200। অনলাইনের টিকিট সবসময় দেখা যারা সেল হয়ে গেছে। সেবার মান যদি আরো ভালো করতো তারা, কোনো সময় এয়ারপোর্ট গেলে আমরা মানুষকে বিভ্রান্তি করিলাই, অনলাইনে বুকিং দিলে দেখা নাই, তবে যোগাযোগ করলে তারার কাছে 2-1টা আছে, তারা হয় তখন গিয়ারি দেখা যায় তারার কাছে আইলে 1200-1400। করোনাকালীন সময়ে বিমানের লন্ডন সেলস অফিসে লোকবল কমানো হয়েছিল, যা পরবর্তী সময়ে আর বাড়ানো হয়নি। তাই কম জনবল দিয়ে যাত্রীদের সেবা দিতে না পারায় নিজেই লজ্জিত বিমানের কান্ট্রি ম্যানেজার এরতেজা কামাল চৌধুরী। আমরা এখনো প্রচেষ্টা চালায় যাচ্ছে ভবিষ্যতের জন্য আরো স্লট পাই। আপনারা যে প্রায় বলেন যে হ্যাঁ এখানে ফোন করে আপনারা পান না, আমি নিজে খুশি না। আমি নিজে ম্যানেজমেন্টকে বলেছি যে এখানে বিজনেস 300 কোটি টাকা ছিল, এটা 600-র উপরে 700 কোটি টাকা হয়েছে। কিন্তু বিজনেস বেড়েছে, সাথে সাথে আপনার কাস্টমার নাম্বার অফ প্যাসেঞ্জারও বেড়েছে। আমি নিজেই মাঝে মাঝে লজ্জিত বোধ করি যখন আমি দেখি আমি 40% বা থেকে 50%-এর বেশি আমরা ফোন অ্যাটেন্ড করতে পারি না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একমাত্র এয়ারলাইন্স যেটির কোনো মার্কেটিং ছাড়াই যুক্তরাজ্যে রয়েছে প্রচুর ডিমান্ড, তবুও এখানে পর্যাপ্ত টিকিট পান না যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, তারা যদি এখান থেকে 60টি ফ্লাইট পরিচালিত করে তাহলে বিমান আয় করবে মোটা অঙ্কের টাকা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।